হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে 99 পোর্টাল এবং 99 পোর্টালে কি এনার্জি শিফট হচ্ছে, কি করা উচিত সেটা আমি তোমাকে গতকাল জানিয়ে দিয়েছি। এবং এই 99 পোর্টাল এমন একটি পোর্টাল যে পোর্টালে একটা অধ্যায় শেষ হয়ে নতুন একটা অধ্যায় শুরু। তো তার জন্যে এই পোর্টালের যে এনার্জি তোমার মধ্যে শিফট হচ্ছে সেটা কিন্তু নিজের লাইফে ব্যবহার করার চেষ্টা করো। পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে থাকো। জীবনে যা কিছু হচ্ছে এবং হবে সবটা ডেস্টিনি অনুযায়ী এবং তোমার ঈশ্বর আল্লাহ তোমার ভালোর জন্যই করবে। ওয়াননেস মানসিকতা একসেপ্ট করো এবং লেট গো করে সামনে এগিয়ে যাও। জীবনে যাত্রায় একটা সেকেন্ডের জন্য কোথাও স্টক হয়ে যাবে না। সবসময় গতির মতো, চলমান নদীর মতো, যেমন আমাদের এই চলমান গঙ্গা যেমন বইতেই আছে, আমাদের জীবনও ঠিক সেই রকম। সবসময়ের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে, দাঁড়িয়ে যাওয়া নয়। কোনো মানুষের জন্য হোক, কোনো পরিস্থিতির জন্য হোক, সামনে এগিয়ে যাওয়া। হ্যাঁ না ফ্রেন্ড? তো এই অধ্যায় শেষ হয়ে নতুন অধ্যায়ে যে তুমি যাচ্ছ ফ্রেন্ড, তো এই সময় হয়তো একটু হালচাল হবে, কারণ চলছেও তোমাদের মধ্যে অনেক কিছুই, সেটা তোমরা শেয়ার করেছো, আমি বলেওছি, চেষ্টা করেছি যাতে এটাকে ব্যালেন্স করতে পারো। এবং অধ্যায় নতুন যে শুরু হচ্ছে তার জন্য বেস্ট অফ লাক। আর তুমি চেষ্টা করো অ্যাকশান নেওয়ার, যা কিছু হচ্ছে একদম তুমি সিরিয়াস থাকো, তোমার লাইফে স্ট্যান্ড নাও। এবং যে সকল সুযোগগুলো তোমার লাইফে আসছে সেগুলোকে তুমি অ্যাচিভ করো এবং সামনে এগিয়ে যাও, ঠিক আছে? আজকের এই যে 99 পোর্টালের সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। এবং তোমারও কি অবস্থা, তুমিও কি অবস্থাতে রয়েছো সেটাও আমি দেখে নেব। এবং এই রিডিংয়ের শেষে আমি তোমাকে অবশ্যই গাইডেন্স দিয়ে দেব। আর এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আজকের এই যে 99 পোর্টালের সকালে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। আজকে 99 পোর্টালের সকালে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, আজ সকালে কি চলছে। এই ব্যক্তি স্পিরিচুয়াল হচ্ছে। এই ব্যক্তি এতদিন যদি ঘোর কার্মিকের মতো একটা লাইফ কাটিয়েছিল, এই ব্যক্তি ধীরে ধীরে স্পিরিচুয়াল সত্যের রাস্তায় এগিয়ে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। এবং 7 অফ ওয়ান্ডস, এই ব্যক্তি কমিউনিকেশানও করতে পারে তোমার সঙ্গে, বা জীবনে একটা নতুনভাবে কিছু ক্রিয়েট করতে চায়। বিশেষ করে ব্যক্তির স্থিরতা হয়তো মাইন্ডে এসছে অনেকটা, এবং হয়তো অনেক কিছু বিষয় থেকে শিক্ষা পেয়ে কোন রাস্তায় হাঁটতে হবে সেই ধরনের ইনটিউশন এই ব্যক্তির কিন্তু মাইন্ডে হচ্ছে। এই ব্যক্তি হয়তো এমন কোনো পরিবারে কি কোনো ধর্মস্থান এলাকার পাশাপাশিতে হয়তো এই ব্যক্তির বাস, বা তার পরিবারে কেউ হয়তো ধর্মীয় বিষয়ে ইনভলভ রয়েছে, কিন্তু এই ব্যক্তির কোনো ইন্টারেস্ট নেই, বা হয়তো ধর্মীয় এলাকায় রয়েছে অথচ এর পরিবারের লোকেরা এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, বা এই ব্যক্তির আশপাশে কোনো গির্জা, মন্দির, মসজিদ, মানে এই রকম স্পিরিচুয়াল স্থানের আশপাশে এলাকায় এই ব্যক্তির বাড়ি, অথচ এই ব্যক্তির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না, বা যদিও ছিল সেটা কিন্তু এতটাও মন থেকে নয়, সে যেটা না করলে নয় হয়তো এমনটা করতো। কিন্তু বর্তমান এই ব্যক্তি স্পিরিচুয়াল রাস্তায় উনি এগিয়ে যাচ্ছে, নিজেকে ব্যালেন্স করছে। আজকের দিনে কিন্তু ফার্স্ট কার্ডে বেশ পজিটিভ একটা তোমার জন্য মেসেজ। এই ব্যক্তি কিন্তু সত্যের রাস্তায় হেঁটে যাচ্ছে, ব্যালেন্স করছে, লাইফকে নিয়ে বোঝার চেষ্টা করছে, কিন্তু খুব স্যাড একটা হয়ে আছে এই ব্যক্তি। মন কিন্তু খুব খারাপ। মানুষ বাধ্য হয়, যখন নিরুপায় হয়ে যায় তখনই ঈশ্বরের কাছে আসে, না হলে তার আগে চতুর্দিকে ঘুরে বেড়ায়, তাই না? এই ব্যক্তি নিরুপায় হয়ে এসেছে, যেটা তার জন্য এই ব্যক্তির মনের মধ্যে একটা অশান্তি রয়েছে। এই যে তার মুখের ফেস দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা কষ্ট পেয়ে বাধ্য হয়ে এই জায়গায় নিজেকে নিয়ে এসে দাঁড় করিয়েছে। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে, পজিটিভ রাখার চেষ্টা করছে, হাই ভাইব্রেশনে থাকার চেষ্টা করছে ব্যক্তি। একাধিক মানুষের কাছে পালা পড়ে নিয়েছে এই ব্যক্তি, একাধিক মানুষের কাছে পালা পড়ে নিয়েছে, এবং নিজের পাওয়ারে থাকার, কিং বা কুইনের পাওয়ারে থাকার চেষ্টা করছে। অবশ্যই স্পিরিচুয়াল হচ্ছে এই ব্যক্তি, ইমোশনালিভাবে কারোর সঙ্গে একদমই জুড়ে নেই, এবং সব কিছুর থেকে ডিটাচ করে কেবল নিজের লাইফে এবং সত্যের রাস্তায় এগিয়ে যাওয়া। এই ব্যক্তি আজকের দিনে আধ্যাত্মিক একটা যে তার মধ্যে যে হয় না, যে একটা আধ্যাত্মিক যে একটা লাইট
মানুষের মন থেকে যে একটা রিলিজ হতে থাকে, কি মনের মধ্যে উদয় হয় যে একটা আধ্যাত্মিক আভাস, এই ব্যক্তির কিন্তু আজকে সেই ধরনের একটা ভাইব্রেশন ফিল হচ্ছে যে একটা আধ্যাত্মিক রাস্তায় এই ব্যক্তি কিন্তু এগিয়ে যাচ্ছে আজকের দিনে। আমি দেখবো আরও কি চলছে, সেই ধরনের কিন্তু একটা এনার্জি ধরা পড়ছে। এই ব্যক্তি আধ্যাত্মিকের রাস্তায় চলে যাচ্ছে অনেকটাই। লাইফে অনেক ব্লকেজে কোনোভাবে এই ব্লকেজগুলো নিয়ে ভাবছে না এই ব্যক্তি, একটা জায়গায় নিজেকে দাঁড় করে রেখেছে, একদম পুরো দাঁড়িয়ে গেছে যে কোনো অ্যাকশান রিয়াকশান নয়, নিজের লাইফে যে সমস্যাগুলো রয়েছে এগুলোকে ইগনোর করে যাচ্ছে এই ব্যক্তি। সে এটাই ধরে নিয়েছে যে কার্মিক ওয়ার্ল্ডে এই বিষয়গুলোর উপর গুরুত্ব না দেওয়াই ভালো, কেবলমাত্র নিজের উপর ফোকাস, কিভাবে তার নিজের খুশি আনন্দ কোথা থেকে আসবে, কোন রাস্তা দিয়ে আসবে, কিভাবে আসবে, এই বিষয়গুলো নিয়ে ব্যক্তি ভেবেই যাচ্ছে। একদম হচ্ছে এমন একটি জায়গা যে অ্যাকশান নিতে চায়, কোনো একটা বিষয়ের উপর অ্যাকশান জোরালো মাপে নিতে চায় ব্যক্তি, এবং এই ব্যক্তির লাইফে যেন অনেক বিষয় ধ্বংস হয়ে গেছে এরকম তার ফিল করাচ্ছে। গো উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে রেখেছে, কোনো অ্যাকশান নেই, জীবনের কোনো টার্গেট এই সময় হয়তো এই ব্যক্তি হয়তো ঠিক করেছে সেই টার্গেটে হিট করার জন্য, এবং ছেড়ে দিচ্ছে অনেক মানুষজন, অনেক বিষয়গুলো যেগুলো তার মনে হচ্ছে যে এগুলো বেকার, করার কোনো প্রয়োজন নেই, সেগুলোকে এই ব্যক্তি কিন্তু ছেটে দিচ্ছে। আর তার ব্লকেজের উপর কোনো ভাবে অ্যাকশান রিয়াকশান নিচ্ছে না, কিন্তু একটা ভাবনা রেখেছে, একটা টার্গেট রেখেছে, সেটাকে হিট করার জন্য এক নজরে সেই টার্গেটের উপর ফোকাস রেখেছে। বাট এই মুহূর্তে কোনো অ্যাকশান বা রিয়াকশান নয়, একটা কিছু টার্গেট এই ব্যক্তি কিন্তু ঠিক করে নিয়েছে। আমি দেখবো আরও কি চলছে আজ 99 পোর্টালের সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ 99 পোর্টালের সকালে কি চলছে। প্রত্যেকটা মানুষ এই কার্মিক ওয়ার্ল্ডের মায়ার জালে না ফেঁসে গিয়ে যে উদ্দেশ্য নিয়ে জন্ম নেওয়া হয়েছে সেই উদ্দেশ্যই তার ফিল আপ হোক, এবং সেই কর্মগুলো করে নিক তার জীবনে। এই পৃথিবীতে যতদিন মানুষ থাকে এটাই তো সবথেকে বড় কাজ, এবং এটাই সবথেকে বড় শুভকামনা আমার যেটাই মনে হয়। আমরা তো ভুলেই গেছি, সব কিছু এসে সব ভুলে গেছি। আজকে এই তো একটা স্যাড, কারণ তার জীবনে এই জিনিসটা সে বুঝে গেছে ফ্রেন্ড, যে লাইফ টাইম জুড়ে এই ব্যক্তি যে এজেই থাকুক না কেন, যে লাইফ টাইম জুড়ে তো আমি শুধুমাত্র পাওয়ার জন্য ছুটে গেলাম এবং করে গেলাম, কিন্তু আজও পর্যন্ত হয়তো তার জীবনে তার হিসেবে সে হয়তো যেভাবে যা পেতে চেয়েছিল হয়তো সেটা পর্যাপ্ত পরিমাণে সে পায়নি। তার জন্যে তার একটা স্যাড ফিল করাচ্ছে, এই ব্যক্তি চলে যাচ্ছে তার জন্য। মানে ওই যে ম্যাটেরিয়ালিস্টিক বিষয়গুলো রয়েছে না ফ্রেন্ড, ওই সকল বিষয়গুলো থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, দূরে চলে যাচ্ছে, কারণ সেই বিষয়গুলো তাকে প্রচুরভাবে পেন দিয়েছে। এই যে একটা তার জীবন জুড়ে, লাইফ টাইম জুড়ে, মানে এতদিন পর্যন্ত তার ছোট থেকে যে লাইফ, তার পুরো হিস্ট্রি সে তো খুব ভালো করে জানে যে কোথায় কি হয়েছে না হয়েছে। সামনের মানুষকে কোনো দিন কোনো মানুষ তার নিজের ভেতরে লাইফ টাইম জুড়ে যা হয়েছে পুরো হুবহু সত্য কোনো দিন কেউ বলবে না, কোনো দিন কেউ বলবে না। তার নিজের কাহিনীতে সে নিজেকে হিরো বা হিরোইন বানিয়ে রাখবে, এ তুমি শিওর থাকো। সত্য কোনো দিন বলবে না। তাই ওই কথার উপর ভিত্তি করে একদম ওই মানুষটাকে তুমি তোমার হিসেবে ইমেজ বানাতে যাবে না। এই বোকামি কোনো দিন কোনো মানুষকে নিয়ে করবে না। এই ব্যক্তি তোমার হয়তো সামনে, তার জন্যে যখন মানুষের সত্য বেরিয়ে আসে তখন মানুষ আচমকাই একটা পড়ে যায় যে কি হয়ে গেল, এই ব্যক্তিকে তো আমি এমন ভেবেছিলাম। তার মানে কি তুমি ভেবেছিলে, সত্য ভাবনি, কেবল ভেবেছিলে ওই ব্যক্তির কথা ব্যবহারের জন্য, আর ওটা সত্য ছিল না। এই 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 সামান্য পয়েন্টে মিস্টেক হয়ে প্রচুর মানুষ ধোঁকা খেয়ে খায়। মানে তোমরা প্রত্যেকেই ধোঁকা খেয়ে যাই মানুষের কাছে। এবার যারা অনেকবার খেয়েছে বা হচ্ছে বিষয়গুলো রিয়েলাইজ করেছে কোন পয়েন্টে ভুল হয়ে যায়, তারপর শুধরে নেওয়া যায়। তো ফ্রেন্ড, তুমি যদি এমন মানুষকে দেখো বা হয়তো আশপাশের যে কোনো মানুষের ক্ষেত্রে কোনো দিন সে যা বলছে, যেভাবে বলছে, ওই হিসেবে তোমার মাইন্ডে ওই মানুষটাকে নিয়ে কোনো ইমেজ কোনো দিন বানাতে যাবে না। যেটাই বানাবে ওটাই রং। তুমি ওই মানুষটার উপর ছেড়ে দাও, ও যেমন করছে অ্যাকশান, তার রিয়াকশান তুমি করো। এর অধিক ওকে নিয়ে ভেবে কল্পনা করে একটা সিনারি ঘটিয়ে নিলে, পুরো একটা তুমি হচ্ছে স্ক্রিপ্ট লিখে নিলে, আমার লাইফে এই করবো, এই মানুষটাকে নিয়ে ওই করবো, সেই করবো, শিডিউল বানিয়ে নিলে, একটা টাইমে ব্যক্তি অন্য কারোর হয়ে গেছে, তখন তুমি কি করবে? এত কিছু যে সময় দিয়ে করলে,
ওইগুলোই তো পেন দিতে থাকে বসে বসে। যত তুমি দাহ্য বস্তু জমাবে, একটা টাইমে যখন আগুন লেগে যাবে না, তাকে সামলানো মুশকিল। ওইগুলোই তো আগুন লেগে যায় পরবর্তীতে সময়ে, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই ব্যক্তির ক্ষেত্রেও সেম, সবার ক্ষেত্রে এই জিনিসটাই মিস্টেক হয়, এটা নেক্সট টাইম আর করতে যাবে না। তুমিও নিজে দেখো কতটা ভুল করে বসে আছো। এই ব্যক্তি এইরকমভাবে হয়তো জীবনে অনেকবারই ধোঁকা খেয়েছে, কষ্ট পেয়ে গেছে কার্মিকদের কাছ থেকে। কি খারাপ কোনো মানুষের সঙ্গে মেলামেশা করে এই ব্যক্তি অনেক পেয়েছে অনেক জীবনে, এবং আজকে সে সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। কারণ সে যে শিক্ষাটা পেয়েছে সেটা তাকে কিন্তু আজ অনেক বেশি অভিজ্ঞ বানাচ্ছে, যে জীবনে অ্যাকচুয়ালি কোন বিষয়টার উপর এনার্জি দেওয়া, সময় দেওয়া, ইনভেস্ট করা, এই জিনিসগুলো খুবই জরুরি। এই ব্যক্তি সেটা ভালো করে রিয়েলাইজ করতে পারছে। আজকে কিন্তু বেশ পজিটিভ একটা সে সঠিক পথ খুঁজে পাচ্ছে, হয়তো ঈশ্বর আল্লাহ তাকে সেই পথটা দেখাচ্ছে যে কোন পথে তোমার যাওয়া উচিত। এই জন্য স্পিরিচুয়াল রাস্তায় ফার্স্টেই একদম এই ব্যক্তি স্পিরিচুয়াল যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো করে যাচ্ছে, যে ম্যানিফেস্ট করা, মেডিটেশান করা, রিকি হিলিং, ইনার ওয়ার্ক, এই বিষয়গুলো কিন্তু এই ব্যক্তি করছে, বা আধ্যাত্মিক হয়তো বিষয় নিয়ে ভাবছে। হয় যদি এমন হয় ফ্রেন্ড যে তোমার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কানেকশানে তুমি রয়েছো, মানে কন্ট্যাক্টে রয়েছো, হয়তো হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে দেখবে স্পিরিচুয়াল বিষয়ে কোনো পোস্ট করছে, স্ট্যাটাস দিচ্ছে, এরকম হতে পারে, হ্যাঁ না? বা হচ্ছে সে কোনো কবিতার লাইন, কোনো বিশেষ ব্যক্তির হয়তো বলা কোনো ডায়লগ, এই সব বিষয়গুলো কিন্তু পোস্ট করছে, যে সেটা হচ্ছে সে বোঝানোর চেষ্টা করছে যে সে অ্যাকচুয়ালি কোন অবস্থাতে রয়েছে। এই জিনিসগুলো করে যাচ্ছে কিন্তু এই ব্যক্তি, হ্যাঁ না ফ্রেন্ড? তো আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে 99 পোর্টালের। এবং 99 পোর্টাল কিন্তু এই ব্যক্তির মন মস্তিষ্কেও বিশাল বদল আনছে ফ্রেন্ড। আমি দেখব আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এই 99 পোর্টালের সকালে আরও কী চলছে। এই ব্যক্তির জীবনে একটা অধ্যায় চেঞ্জ হচ্ছে, একটা বদল আসছে, যে একটা কার্মিক জগৎ থেকে স্পিরিচুয়াল জগতে যাওয়া, নিজেকে হিল করছে। কারণ প্রচুর পরিমাণে মানসিক প্রেসারে, আমি একটু আগেই বললাম না ফ্রেন্ড, যেই ব্যক্তি অনেক প্রেসার পেয়ে কি বাধ্য হয়ে স্পিরিচুয়াল রাস্তায় এগিয়ে যাচ্ছে, এই ব্যক্তি বাধ্য হয়ে স্পিরিচুয়াল রাস্তায় এগিয়ে যাচ্ছে এবং নিজেকে হিল করার চেষ্টা। এই ব্যক্তির রাতের দিকে হলে, ভোরের বেলা যদি না হয়, রাতের দিকে এই সকল কাজগুলো করতে থাকে, মানে ম্যানিফেস্ট করা কি মেডিটেশান করা, এই ব্যক্তি রাতের দিকে করে। কারণ হচ্ছে হয়তো এই ব্যক্তি কোনো জব বিজনেস করে, এরকম হতে পারে, বা হয়তো পরিবারের সবাই ঘুমিয়ে গেলে নির্জনে একা একা এই লুকিয়ে লুকিয়ে এই বিষয়গুলো করছে, এবং কাউকে বোঝাচ্ছে না যে অ্যাকচুয়ালি এই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে। মানসিক প্রচুর চাপ পেয়ে এই ব্যক্তি এই সোজা রাস্তায় এসেছে। কোনো মানুষ কোনো দিন সোজা হবে কিছুই করে না, সব সময় কিছু ঘুরে ফিরে টাইম নষ্ট করে দিয়ে তারপর সে সেটাকে মানবে, এই জিনিসটাই হয়। আর এই ব্যক্তি আজকে সেই রকমটাই হয়েছে। একটা বেশ পজিটিভ মেসেজ দেখা যাচ্ছে, স্ট্রং নিজেকে এই কার্ডেই ক্লিয়ারিফাই করার সময় এসেছিলো, এই কার্ডে ক্লিয়ারিফাই করার সময়, তাই না ফ্রেন্ড? নিজেকে একদম স্ট্রং বানাচ্ছে। এই যে এর আগে, মানে 99 পোর্টালের আগেই ব্যক্তির চেহারা, মানে তার ব্যবহার, কর্ম, তার চিন্তাভাবনা, ডিসিশান এমন ছিল। আর 99 পোর্টালের পর এই ব্যক্তির ব্যবহার, চিন্তাভাবনা, ডিসিশান যা কিছু লাইফের, এই ব্যক্তির অবশ্যই চেঞ্জ হতে চলেছে ফ্রেন্ড। কারণ নিজেকে পুরোপুরি পাওয়ার, স্ট্রেংথের সঙ্গে কিং অফ ওয়ান্স, বেশ পাওয়ারফুল কিন্তু দুটো কার্ড একে অপরকে ক্লিয়ারিফাই করছে। এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু নিজেকে চেঞ্জ করছে, অনেকটাই ব্যক্তি নিজেকে চেঞ্জ করছে, অনেক ভুলগুলো শুধরে নিচ্ছে। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। তোমার জন্য সত্যি খুব ভালো খবর। মানুষের রাস্তায় থাকলে তবে তার সঙ্গে থাকা যায়, এই তো ভালো খবর। তো আরও ভালো খবর যে রিউনিয়ন তোমাদের হতে চলেছে, বাট এই ব্যক্তি অ্যাকশান নিচ্ছে না, কোনোভাবে অ্যাকশান রিয়াকশান নিচ্ছে না। সে জানে যে আমাকে কোথায় যাওয়া উচিত, কোনটা করা উচিত। তোমার ঈশ্বর আল্লাহ এই ব্যক্তিকে এক প্রকারে হয় না পুশ করছে যে তুমি নাও অ্যাকশান। এই ব্যক্তি এত অলস হয়ে গেছে কিংবা টায়ার্ড হয়ে গেছে হয়তো ফাইট করতে করতে, এরকম হতে পারে যে কোনোভাবে অ্যাকশান নিতে পারছে না। গত কয়েকদিন ধরে তোমরা রিডিংয়ে দেখেছো সকাল বিকেল একই এনার্জি, হেভি এনার্জি। তোমরাও হয়তো বোরিং হয়ে গেছো, আমিও হয়তো বলে আর পারা যাচ্ছে না যে এত পরিমাণে পার ডে ব্যক্তির উপর জোর একটা যে ধুলাই চলেছিল,
তারপর এই ব্যক্তি পুরো সাপ হয়ে গেছে। তুমি দেখো এখন পর্যন্ত সেই রকম পেনফুল অবস্থা কিন্তু এখন পর্যন্ত আসেনি। আজকে 99 পোর্টালের সকালে এই ব্যক্তি যথেষ্ট ভালো। আজকে সপ্তাহের শুরু, পোর্টালও রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? এবং এই ব্যক্তিরও কিন্তু মন মস্তিষ্কে একটা যেন বহুদিন পর হয়তো একটা শান্তি তাকে ফিল করাচ্ছে এবং রিইউনিয়নের কথা কিন্তু ভাবছে, বা তাকে ঈশ্বর আল্লাহ বুস্ট করছে, মানে পুশ করছে তাকে যে তুমি চলো, এগিয়ে চলো, অ্যাকশান নাও। বাট এই ব্যক্তি অনেকটা টায়ার্ড হয়ে আছে, কোনো অ্যাকশান নিচ্ছে না, এক জায়গায় রয়েছে, নিজেকে হিল করতে ব্যস্ত। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। খুশি আনন্দ চায় জীবনে। এতদিন ধরে অতীতকে নিয়ে অনেক বেশি ব্যক্তি কিন্তু দেখিয়েছে, মানে বোঝার চেষ্টা করছে নিজের অতীতকে। তার ভেতরে যে একটা ইনার চাইল্ড রয়েছে, সেই ইনার চাইল্ড আজকে যেন তার মৃতপ্রায় হয়ে গেছে, যে সে কোথায় গেল। প্রত্যেকটা মানুষের মধ্যে ফ্রেন্ড এটাই থাকে যে একটা বাচ্চার মতো, সে একটা কমফোর্টেবল মানুষ পেলে সেই যে বাচ্চার মতো যে বিহেভটা ওটা কিন্তু বেরিয়ে চলে আসে। সে যে যত এজে থাকুক না কেন, ভেতরে একটা ইনার চাইল্ড প্রত্যেকেরই থাকে। এবং পরিস্থিতি ফ্রেন্ড যেমন হোক, তোমার নিজের লাইফেও পর্যন্ত যেমনই হোক, ভেতরে যে একটা ওই যে একটা বাচ্চার মতো থাকে না, যে একটা তোমার হৃদয়, যে একটা ইনার চাইল্ড থাকে ভেতরে, যে তোমার একটা শিশু সুলভ আচরণ, ওইটাকে কোনো দিন নষ্ট হতে দেবে না। কারণ ওই তোমাকে অ্যাকচুয়ালি বাঁচিয়ে রাখবে, বা ওই তোমাকে এই খুশি আনন্দ কি এ দুনিয়া সব কিছু স্বাদকে উপলব্ধি করাবে। কারণ ও যদি মিসকে যায় কোনো কারণে, তাহলে কিন্তু পুরোপুরি একদম তোমার মনেই হবে না যে তুমি কি কিভাবে বেঁচে আছো, মনে হবে যে জীবনে কিছুই নাই, সব সব যেন একদম অন্ধকারময় হয়ে গেছে, কিছুই তোমার মনকে ছুঁছে না। এই ফিলটা তখনই হতে থাকবে। তো তার জন্য হয়তো তুমি খুব পেনফুল অবস্থায় থাকলে তোমার কোনো কিছু খুশি মনকে ছুঁতে পারে না, কারণ কি তোমার ওই ইনার চাইল্ড তখন কিন্তু একদম মিসকে যায়। আমি তোমাদেরকে ইনার চাইল্ডের উপরে একটা অবশ্যই সেপারেট ভিডিও বানিয়ে দেবো, যে সেটাতে তুমি বুঝেও যাবে যে তুমি অ্যাকচুয়ালি কোন অবস্থাতে রয়েছো, হ্যাঁ না ফ্রেন্ড? এই ব্যক্তি ছোটোবেলা থেকে এত কিছু করার জন্য এই ব্যক্তি পুরোপুরি একটা মিসকে গেছে। তার ভেতরকার যে সেই একটা যে চঞ্চলতা, সেই যে একটা উৎফুল্লতা, একটা একটা যে শিশুসুলভ আচরণ, সেইটা আজকে এই ব্যক্তির নেই। সেইটা সে খুঁজে ফিরছে যে কোথায় আছে সেটা, এবং ট্রাই করে যাচ্ছে এই ব্যক্তি। সেই জন্য স্পিরিচুয়াল হচ্ছে, যে ট্রাই করছে নিজের সঙ্গে কানেক্ট হয়ে ওই বিষয়টাকে সামনে নিয়ে আসার। ওইটাই যদি তোমার মিসকে থাকে ফ্রেন্ড, তুমি কিন্তু যত চেষ্টা করে যাও যে আমি নিজেকে খুশির একদম মহলে ডুবিয়ে রাখবো, তাতেও তোমার মন একদম ছুঁবে না ওই বিষয়গুলো, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি শুধু বাহারি দুনিয়ায় দেখে যাবে, হ্যাঁ বডি লেভেলে দেখতে পাচ্ছ, হ্যাঁ খুশি আনন্দ নাচ গান সব হচ্ছে, খাচ্ছ সব, কিন্তু দিন শেষে দেখবে প্রচুর স্যাড, অ্যালোন, টায়ার্ড ফিল করাবে, কারণ ওই মন ছুঁয়ে নিয়ে ওই সব বিষয়গুলোকে। আমি দেখবো আরও কি চলছে। এই ব্যক্তি একদম ছেড়ে দিচ্ছে, তুমি শিওর থাকো এই ব্যক্তির অবস্থার একটা অধ্যায় যে পরিবর্তন আজকে বেশ পজিটিভ রয়েছে, ব্যালেন্সে রয়েছে, কিন্তু প্রচুর টায়ার্ড হয়ে রয়েছে ব্যক্তি, এবং ছেড়ে দিচ্ছে যে একটা অধ্যায় শেষ, একটা কোনো কার্মিকের মতো লাইফ এই ব্যক্তি কাটিয়েছিল, সেটা চেঞ্জ হয়ে গিয়ে একটা সত্যের রাস্তায় ব্যক্তি কিন্তু এগিয়ে যাচ্ছে। আজকে নিজেকে পজিটিভ রেখেছে, কিন্তু অনেক টায়ার্ড রয়েছে এই ব্যক্তি, এবং স্পিরিচুয়াল হচ্ছে, ধীরে ধীরে স্পিরিচুয়াল হচ্ছে। কার্মিকদের থেকে কি লাইফস্টাইল যে এতদিন ধরে সে যেটা চালিয়ে এসেছিল, সেটার কিন্তু এই ব্যক্তির মন মস্তিষ্কে, জীবনযাত্রায়, তার অভ্যাসে, তার ব্যবহারে তুমি বদল অবশ্যই দেখতে পাবে এই ব্যক্তির। আজকে কিন্তু বেশ পজিটিভ, এবং তোমার জন্য খুব ভালো খবরও। এই ব্যক্তির সঙ্গে রিউনিয়ন হতে পারে যখনই সে নিজেকে বুঝবে, যখনই সে ব্যালেন্সে আসবে, স্পিরিচুয়াল হবে, বাস্তব বুঝবে, তখন বুঝতে পারবে যে কোন মানুষের সঙ্গে আমার থাকা উচিত, কোন মানুষকে আমার ইগনোর করে যাওয়া উচিত। এই ক্লিয়ার কাট ডিসিশান এই ব্যক্তি অবশ্যই দেখতে পাবে। কারণ এই পোর্টালের অন্যতম আরেকটা কাজ হচ্ছে লজিক্যাল মাইন্ড, যে বাস্তব সম্পর্কে জ্ঞান বুদ্ধি দিয়ে বিষয়গুলোকে অবজার্ভ করা, যে লজিক্যাল মাইন্ডের কাজ, সেটা কিন্তু ওই ব্যক্তিরও কিন্তু এনার্জি শিফট হচ্ছে, প্রত্যেকেরই এনার্জি শিফট হচ্ছে। তো এই ব্যক্তি সেগুলো আরও ভালো করে কিন্তু রিয়েলাইজ করতে পারবে এবং ডিসিশান নিতে পারবে। তার জন্য তোমাদের কিন্তু রিউনিয়ন হতে পারে ফ্রেন্ড। আমি দেখব তুমি আজকে কেমন আছো। 99 পোর্টালের সকালে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজকে কেমন রয়েছে। তুমি একটা টার্গেটের জন্য নিজেকে পুরোপুরি প্রিপারেশান নিচ্ছ, যে আমার জীবনে একটা লক্ষ্য রয়েছে, আমার স্বপ্ন রয়েছে,
কি আমি কিছু করব, এই হয়তো তুমি প্ল্যান করেছিলে দীর্ঘদিন আগে যে এইটা আমার জীবনে করণীয় আমি করব, তো সেইগুলোর জন্য তুমি কিন্তু হিট করতে চাও, সেই ধরনের টার্গেটগুলোকে তুমি এগিয়ে যেতে চাও, তোমার যে গোল রয়েছে সেগুলোকে তুমি কিন্তু কমপ্লিট করতে চাও, পরিকল্পনা করেছ তুমি। আরও একটা বিষয়, তোমার সোল পারপাস, লাইফ পারপাস, তুমি জব, বিজনেস বা পেন্টাকেলের উপর বিষয় সম্পত্তি কিছু, হয়তো ঘর বাড়ি নেওয়া, কি জমি জায়গা নেওয়া, কিংবা হচ্ছে কিছু কেনার জন্য টাকা পয়সা গেইন করছো, বা নতুন করে বিজনেস শুরু, জবের জন্য, এই যে কেরিয়ারের রিলেটেড যা কিছু হয় বা মেটেরিয়ালিস্টিক বিষয় তুমি চাইছো যে এটাও ব্যালেন্স করা আমার জরুরি। অবশ্যই সব কিছুকে ব্যালেন্স করে চলতে হবে ফ্রেন্ড, একটা কিছু খামতি হলেই সেইখানেই কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে। তো একটা সুতোতে ধরে নাও যে সব কটা কাঠি রয়েছে, সুতো মাঝখানে কেটে গেলে কাঠিগুলো খুলে খুলে পড়ে যাবে। তার জন্যে জীবনের প্রত্যেকটা বিষয়কে, টাকা পয়সা, প্রেম ভালোবাসা, তোমার ফ্যামিলি, তোমার পড়োশি, সমাজ, দেশ, সব কিছু ভেবে নাও তুমি একটা সেই মালারি একটা সুতো, যেখানে এক একটা কাঠি তোমার দেওয়া রয়েছে, একটাও মিস না যেন হয়। তুমি প্রত্যেকটা করে যাও, একটাই লাইফ, একটাই লাইফ, আর নেক্সট অপশান নেই, আর নেক্সট চান্সও নেই। আজকের দিন, আজকের এই যে 99 পোর্টালের 2024 সালের নেক্সট আর আসবে না। এটাই তো আজকের দিনটা। তোমার কি করণীয়, আজকের দিনটা তোমার কি কাজ? তুমি অবশ্যই ভেতর থেকে একটা শক্তিকে গেইন করো যে আজকে আমার কি কাজ, কোনটা করণীয়। অবশ্যই ভেতর থেকে শক্তি গেইন করো। তোমার লাইফের দায়িত্ব একমাত্রই তোমার, আর তোমার লাইফটা একমাত্রই একটাই লাইফ, আর নয়, আর কোনো চান্স নেই। হ্যাঁ না ফ্রেন্ড? তো সেই জন্য তোমার দায়িত্ব যে তোমার জীবনে কোথায় কী সব কিছুই তোমার দায়িত্ব। তোমার মাথার চুল থেকে পা পর্যন্ত একটা বডি দেওয়া হয়েছে, তার ভিতরে একটা প্রাণ রয়েছে, তার সঙ্গে তোমার ঈশ্বর আল্লাহ কানেক্টে রয়েছেন। তোমার জন্য এত বড় একটা জগৎ, সেখানে তোমার একটা দেশ রয়েছে, তোমার একটা পরিবার রয়েছে, তোমার আশপাশের মানুষজন রয়েছে, তোমার রিলেটিভ রয়েছে, তোমার শিক্ষা দীক্ষা রয়েছে, কত কিছু তোমাকে দেওয়া হয়েছে, আর তুমি সব ভুলে গেছো। এরপর এই ভুল আর নয়। তুমি সবসময়ের জন্য পজিটিভ থাকো যে সব কিছুই আমাকে করতে হবে, মিস আমি কোনোটাই করবো না, সব কিছু আমাকে ট্রাই করতেই হবে। হ্যাঁ না ফ্রেন্ড? তো সেগুলো পজিটিভ, নেগেটিভ নয়। যেটা তোমার লাইফকে বরবাদির রাস্তায় নিয়ে যাবে, সে রাস্তায় কখনোই যত প্রিয় জিনিস হোক সরিয়ে ফেলবে এবং সেখান থেকে সরে যাবে। দরকার নেই ওই সব জিনিস, ঠিক আছে? সেগুলো তোমাকে বুঝতে হবে যে যেটা কোনটা আমাকে বরবাদির রাস্তায় নিয়ে যাচ্ছে বা নিয়ে যেতে পারে, আর কোনটা আমাকে রাইট রাস্তায় নিয়ে যেতে পারে। কঠিন যতই হোক, রাইট পথেই হাঁটো। বরবাদির রাস্তায় যত সহযোগ, একটা পাও সেখানে ফেলতে যাবে না। তুমি সেই জন্য খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, এবং তুমি অনেক কিছু বিষয়কে পরিকল্পনাও করে নিয়েছো যে আমাকে কোথায় কাজ করতে হবে, সব থেকে বেশি টাকা পয়সার উপর। একদম খুশির জন্য তুমি এগিয়ে যাওয়ার পথ দেখতে পাচ্ছ, বা দেখার জন্য ম্যানিফেস্টো করছো, বা তুমি কিন্তু ট্রাই করছো যে কোন পথে আমাকে হাঁটতে হবে, খুশিতে রাখার চেষ্টা করছো। আর তুমি কি ভাবছো না ভাবছো, তোমার কি করা উচিত, তুমি এতটাই এখন সিরিয়াস হয়ে গেছো, এতটাই এখন হচ্ছে তুমি একটা হয় না বেস্ট কোয়ালিটির পার্সোনালিটি তোমার মধ্যে রয়েছে, যে তুমি কারোর সঙ্গে বিষয় কোনোভাবে শেয়ার করছো না। তুমি অপেক্ষা রয়েছো সুদিনের জন্য, একটা নতুন কিছু হতে চলেছে যে তার একটা আভাস তুমি কিন্তু ফিল করতে পারছো। মানুষজনের থেকে হাঁটিয়ে দিচ্ছ যারা তোমাকে বন্দি করে রেখেছিল এতদিন ধরে, সেইখান থেকে নিজেকে সরিয়ে নিচ্ছ। অনেক বিষয় এখনও রয়েছে যেগুলোর মধ্যে তুমি ডুবে রয়েছ। হয়তো আজকের দিনে তোমাকেও হয়তো একটু হেভি ফিল করাতেও পারে। এটা হচ্ছে এনার্জি শিফটিংয়ের ক্ষেত্রে। দেখো, সব বডি সমান পজিশানের নেই, সবাই হাই ভাইব্রেশনের নেই, সবাই খুব পজিটিভ নেই। তো যেটা হয়তো একটু লো ভাইব্রেশনে থাকবে, তখন কিন্তু একটু তোমাকে ফিল করাতে পারে। রিলিজ করে দাও, কিছু না কিছু একটা করে রিলিজ করে দাও। তোমার কাজ হেভি এনার্জিকে রিলিজ করা, হেভি এনার্জিকে ধরে রাখা নয় যে আমার বডি নিতে পারছে না। যেমন ধরে নাও, তোমার হয়তো ঘাড়ের উপরে মানে মাথার উপরে তুমি একটা কোনো বোঝা চাপিয়েছো, সেটা তুমি বইতে পারছো না, তার মানে তোমার কাজ কি সেটাকে ধরে রাখা, তাকে হজম করা নয়, তার মানে তাকে সরিয়ে দেওয়া, তাহলে তুমি ফ্রি হয়ে যাচ্ছ। তো যখনই হেভি ফিল করাবে, লো ফিল করাবে, ডাউন ফিল করাবে, শিওর থাকো যে হেভি একটা লোড তোমার উপরে চেপে গেছে, সেটাকে রিলিজ করতে হবে। টায়ার্ড মানে সেটা কিন্তু যে শরীর দুর্বল হওয়া, অসুস্থ হওয়া নয়। টায়ার্ড হয়ে যাচ্ছ মানেই তোমাকে বুঝতে হবে তোমার হেভি এনার্জি ফিল হয়ে মানে তোমার উপরে কিন্তু চেপে যাচ্ছে, সেটাকে রিলিজ করে দাও।
হ্যাঁ না ফ্রেন্ড? এবং তুমি সেই হয়তো তোমাদের অনেকের ক্ষেত্রে এই এনার্জি তোমাকে একটু হেভি ফিল করাতে পারে, অনেকের ঘুমও উড়ে যেতে পারে, অনেকের হয়তো খাওয়ার প্রতি অনীহা চলে আসতে পারে, কিন্তু পজিটিভ তুমি থাকবে। একটা হয়তো এক আধবার হয়তো চোখের জল ফেলতে পারো, না হলে কিন্তু খুব বেশি এফেক্ট করবে না এই এনার্জি, ঠিক আছে? এবং তুমি তোমার লাইফে এগিয়ে যেতে চাও, একটা অ্যাকশান নিচ্ছ জীবনের সামনে এগিয়ে যাওয়ার জন্য। একদম ফার্স্ট কারে যে মেসেজ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, ডেথ অর রিবার্থ, তোমারও জীবনে একটা অধ্যায় শুরু হচ্ছে সবারই, যে অতীত শেষ হয়ে পুনরায় নতুন কিছু হওয়া। এবং তুমি ম্যানিফেস্ট করছো কিছু পাওয়ার জন্য, তোমরা অনেকে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি নিয়ে চিন্তিত রয়েছ, সেসব কিছু সরিয়ে দিয়ে জীবনে কেবল সানের মতো রাইজ করার জন্য ব্যস্ত। এবং তুমি নেগেটিভ এনার্জিগুলোকে হিল করার চেষ্টা করছো এবং নিজে ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন করার চেষ্টা করছো নিজেকে, এবং অপেক্ষায় রয়েছো সামনের দিকে। তোমরা অনেকে রিউনিয়নের জন্য, এই মানুষটার জন্যও পর্যন্ত আজকে তুমি অপেক্ষায় রয়েছো যে এই মানুষটা কখন রিটার্ন করবে, কি হবে না হবে। সংশয়ের মধ্যে রয়েছো যে আমার নতুনভাবে জীবনটা শুরু হচ্ছে, মানুষটা থাকলে ভালো হতো। একটা মিসিং এনার্জিও কিন্তু তোমাকে ফিল করাবে আজকের দিনে, কারণ সেই মিসিং এনার্জি বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তির এনার্জি তুমি হয়তো ক্যাচ করে নিচ্ছ। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায় 99 পোর্টালের সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজকে 99 পোর্টালের সকালে, তার প্রিয় মানুষটি তাকে কি বলতে চায়। সে বলতে চাইছে তুমি খুশিতে থাকো সানের মতো। সে দেখতে পাচ্ছে যে তুমি একজন সান, তুমি কিং বা কুইন। তুমি ভালো থাকো, তুমি পজিটিভ থাকো, তুমি খুশিতে থাকো, আনন্দের মধ্যে থাকো, জীবনে তুমি রাইজ করো, সামনে এগিয়ে যাও। কারণ সে তোমাকে নিয়ে হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছে। এই ব্যক্তি জানে যে তোমার সঙ্গে থাকা উচিত, তোমরা বিবাহিত অবিবাহিত এরকমও হতে পারো ফ্রেন্ড, যে হ্যাপি ফ্যামিলির কিন্তু স্বপ্ন দেখছে ব্যক্তি তোমাকে নিয়ে। ঠিক আছে ফ্রেন্ড, আমি এবারে দেখব যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি খুশিতে থাকো, তোমার এই দিন আসতে চলেছে। অনেক তো এক্সাম দিলে, এবার রেজাল্ট, অনেক এক্সাম দিয়েছ, এবার রেজাল্ট তোমার আসতে চলেছে। তুমি যে চেয়েছো তোমার ফ্যামিলি হ্যাপি হোক, তোমাদের পরিবারে হয়তো একাধিক বাচ্চাও রয়েছে এই ব্যক্তির পরিবারে বা তোমার পরিবারে, বা তোমাদের বাচ্চা রয়েছে, তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হও বা অবিবাহিত যদি হও, তো এর পরিবারে হয়তো বাচ্চাদের সংখ্যা বেশি বা তোমার হতে পারে। এবং এই ব্যক্তির পরিবারে বা তোমার পরিবারে পালিত কুকুর বিড়াল থাকতে পারে এইরকম, বা হচ্ছে এবং এও আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড, এই ব্যক্তির যে মানে পরিবারে একজন কোনো লেডি রয়েছে যেই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে, এরকম কেউ থাকতেও পারে এই ব্যক্তির, যে কিন্তু খুব স্টাইলিস্ট, হ্যাঁ না, একটু নিজেকে অন্যরকমভাবে রাখার, মানে এজের থেকে তোমার অড মনে হবে যে এটা এই এজে হয়তো করা উচিত নয়, হওয়া উচিত নয়, এই কিন্তু লেডি করে যায়। মানে এই রকম জিনিস কিছু একটা, যেটা হয়তো তুমি যদি দেখে থাকো এই লেডিকে বা শুনে থাকো, তোমার মনে হবে যে এটা স্বাভাবিক নয়। এরকম তোমার কিন্তু একটা হয় না, মনের মধ্যে একটা খটকা টাইপের বিষয়, যে ওই ওই জিনিসটা কিন্তু তোমার ওই লেডিকে নিয়ে হয়তো রয়েছে কিছু একটা, বা হয়েছে বা হবেও, এরকম হতে পারে। মোটামুটি অস্বাভাবিক মনে হবে যে এটা হয়তো উচিত নয়, হ্যাঁ না ফ্রেন্ড? তোমাকে বলা হয়েছে যে তোমার কিন্তু ভালো দিন আসতে চলেছে, পারিবারিক একটা কিন্তু খুশির দিন আসতে চলেছে। দীর্ঘদিন হয়তো এই বিষয়টা তুমি ঝেলেছো ফ্রেন্ড। আমি দেখবো এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। নেক্সট অ্যাকশান কী হবে, এই ব্যক্তি কিন্তু খুব চাপের মধ্যে রয়েছে। 9 অফ সোর্স চলে এসছে। এই তো এই ব্যক্তির একটা এই যে ডেথ অর রিবার্থ একটা অধ্যায় শেষ হয়ে, এই পেনফুল অবস্থা শেষ হয়ে এই দিনের হয়তো অপেক্ষায় ব্যক্তি রয়েছে। হয়তো সেই দিন নিজেকে, এই যে স্পিরিচুয়াল হচ্ছে, নিজেকে হয়তো ব্যালেন্স করে চেঞ্জ একটা করবে এই ব্যক্তি, চেঞ্জ করে কিন্তু সে তোমার জন্য বা তার নিজের লাইফে বা সব কিছু নিয়ে একটা লাইফে সে চাইছে এইরকম একটা ডার্ক নাইট অফ দ্য সোল থেকে একটা সানের মতো একটা বেশ কিন্তু উজ্জ্বল দিনের জন্য এই ব্যক্তি অপেক্ষা করেছে। হয়তো চেঞ্জ এলে তখন অ্যাকশান নেবে, বা যদি অ্যাকশান নেয়, মানে দেখো ফোন মেসেজ আসতে পারে, কথা বলবে, হয়তো কমিউনিকেশান একটা হবে, কিন্তু একটা ডিসিশান নেওয়া এবং তারপর স্ট্যান্ড নেওয়া, এটা কিন্তু অনেক ভাবার বিষয়, হ্যাঁ না ফ্রেন্ড? সেই যে বিষয়টার জন্য এই ব্যক্তি কিন্তু একটু সময় নেবে, একটু, কারণ এই ব্যক্তি দীর্ঘ সময় একটা ডার্ক নাইট অফ দ্য সোল কিন্তু ঝেলে নিয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। পরপর দুটো চলে এলো, দুটোই ফায়ার। আর্থ, ফায়ার হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং আর্থ টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর।
ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আমি তোমাকে এও বলে রাখি ফ্রেন্ড যে তোমার দুজনের মধ্যে অবশ্যই একদম নো কন্ট্যাক্ট, ব্রেকআপ, ডিস্টেন্স এরকম হয়ে গেছে, এবং সেই হওয়ার ফলে তোমাদের সম্পর্কে একটা অধ্যায় সেটা শেষ হয়ে তোমাদের কিন্তু একটা সুন্দর সময়, মানে একটা নেগেটিভ তারপর একদম পজিটিভ, একটা অন্ধকার শেষ হয়ে আমার দিন একটা শুরু হচ্ছে। এই ব্যক্তি যখন তোমার লাইফে আসবে একটা ব্যালেন্সের সম্পর্ক কিন্তু এই ব্যক্তি বজায় রাখবে। অনেক কিছু শিখে নিয়েছে, আজও সে নিজেকে ব্যালেন্স করে যাচ্ছে, কিন্তু ব্যালেন্সের সম্পর্ক কিন্তু আসতেই চলেছে। আজকের যে 99 পোর্টালের সকালে তোমার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ একটা দীর্ঘ হয়তো কয়েক দিন পর, মানে অনেক একটা সপ্তাহ ধরে বলতে গেলে এক প্রকার জন্য ঝড় চলছিল, আজকের 99 পোর্টালের সকালে বেশ পজিটিভ মেসেজ তোমার জন্য ফ্রেন্ড। এবার বাকি কি আছে সে তো পরেই জানা যাবে। তো আজকে তোমার জন্য বেশ শুভ খবর, এই ব্যক্তি রিটার্ন করছে এবং নিজেকে সত্যের রাস্তায় নিয়ে যাচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? এবং তুমিও নিজের টার্গেট হিট করার জন্য রেডি এবং পজিটিভ রেখেছ, যথেষ্ট ভালো একটা অবস্থাতে রয়েছ। এবং যদি তোমাকে একটু হেভি ফিল করায় বা চাপ ফিল করায়, তুমি শিওর থাকো এ হচ্ছে এনার্জির সাইড এফেক্ট, বা কোনো কারণে এই ব্যক্তির হয়তো কোনো নেগেটিভ এনার্জি, কি আশপাশের কোনো ব্যক্তির হয়তো এনার্জি তুমি ক্যাচ করে নিচ্ছ, যেটা সাইড এফেক্টও হতে পারে। তুমি হিল করে নাও, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।